সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজ অনেক দিন পরে কিন্তু একটা ট্রাভেল ব্লগ করছি। তো আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আমাদের এই প্ল্যানিংটার ব্যাপারে আপনাদের একটু বলে রাখি, হয়তো আপনারা হাসবেন শুনে। আসলে আমরা বাঙালি তো, আমাদের মানে রক্তের মধ্যেই একটা ভ্রমণ পিপাসু ভাব আমাদের মধ্যে আছে। তো সেই হিসাবে আজ রবিবার আমরা সকালবেলায় মোটামুটি সমস্ত বন্ধুরা ক্লাবে বসে আড্ডা মারছিলাম। আড্ডা মারতে মারতে হঠাৎ করে কি করব না করব চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় এলো যে না, কোথাও ঘুরে আসা যাক। তো অনেকে কিন্তু কিন্তু করছিল, কিন্তু পরে যেই ভাবা সেই কাজ। কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে, আগে ভাবা হলো যে যে আগে গাড়ি তো আগে নিয়ে বেরোই, তারপর যেদিকে দু চোখ যায় এরকম ব্যাপার। মানে লিটারেলি সকাল 10টার সময় আমরা প্ল্যানিং করেছি যে আমরা আজকে বেরোবো। তো সঙ্গে সঙ্গে আমরা তিনজনে ক্লাব থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে একটাই কথা, হয়তো আপনারা মনোজ বাজপেয়ীর একটা সিনেমাতে ওনার ডায়ালগ শুনেছেন, চল চল গাড়ি স্টার্ট কর। সেরকমই আমরা ক্লাবের থেকে যখন বেরোচ্ছি তখন আমরা ঠিক এই কথা বলতে বলতে ক্লাব থেকে বেরিয়ে আসছি। তো এই কথা শুনে ক্লাবের বাদ বাকি সদস্যরা তারা রীতিমতো চমকে উঠেছে যে এরা কোথায় যাচ্ছে, কী করতে যাচ্ছে। তো ওরাও এখনও পর্যন্ত জানে না। এই ভিডিওটা ওরা দেখলে হয়তো বুঝতে পারবে যে আমরা এক্স্যাক্টলি কোথায় গিয়েছিলাম, এবং আপনারাও জানতে পারবেন। তো সেই হিসাবে আমাদের হঠাৎ করে গনগনি যাওয়ার প্রোগ্রাম ফিক্সড হয়েছে। তো সকাল 10টার সময় ডিসিশন হলো, এখন প্রায় 11:30 বাজে। তার মধ্যেই আমরা মোটামুটি চান টান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবারে রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন, ডান দিকে এটা হচ্ছে আন্দুল স্টেশন। আর আজকে রবিবারের বাজার তো, মানে প্রচুর পরিমাণে ক্যাওস, ভিড়, প্রচুর গাড়ি ঘোড়া। এখান থেকে আমাদের মেন রোড পর্যন্ত যেতে হয়তো আমাদের অন্য সময় 15-20 মিনিট সময় লাগবে, কিন্তু এখনই দেখা যাচ্ছে যা পরিস্থিতি, যেতে যেতে হয়তো 30-40 মিনিটের উপরে সময় লেগে যাবে। তো যাই হোক, আপনারা আগে ভিডিও দেখতে থাকুন। আমি এই ভিডিওতে আসলে ঠিকঠাকভাবে ইন্ট্রো দেওয়া বা সমস্ত ডিটেলস হয়তো আমি বলতে পারবো না। শুধুমাত্র ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আমি ততটুকু আপনাদের বলে দেবো। মানে রুট ডিরেকশান থেকে আরম্ভ করে কোন রাস্তা দিয়ে আপনারা যাবেন, কিভাবে যাবেন, কতক্ষণ সময় লাগছে, কটা টোল পড়ছে, এই সমস্ত বিবরণ আমি দিয়ে দেবো। এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দেবো, ভিডিও চলাকালীনই আমি বলে দেবো সব কিছু। আর এক্সট্রা করে ওই গনগনিতে কি আছে না আছে সেটা দেখানোর সুযোগ হয়তো হবে না, কেননা আমরা যখন গনগনি পৌঁছেছিলাম অলরেডি এটা বর্ষাকাল, কন্টিনিউ পরিমাণে আমরা বৃষ্টি পেয়েছি। মানে একটা যে এই এখন রোদ্দুর দেখছেন, খানিকক্ষণ পরে দেখবেন প্রচুর পরিমাণে বৃষ্টি। ওপর দিয়ে আপনারা যে ট্রেনটা দেখতে পেলেন এটা হচ্ছে আপনার হাওড়া ঘাটশিলা লোকাল। তো যাই হোক, আমি যতটুকু পারবো চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে ডিটেলস দেওয়ার, যাতে আপনারা কোনো দিন যদি যান আপনাদের যেতে কোনো প্রকার অসুবিধা না হয়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সামনে সমস্ত কিছু ইনফো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, এবং তার সঙ্গে আমি বলেও দেবো, দেখতে থাকুন। আরও একটু বলে রাখি, সেটা হচ্ছে যে স্থানে স্থানে গাড়ি থেকে নেমে যে আপনাদেরকে ক্যামেরা রেকর্ডিং করে আমি কোনো কিছু দেখাবো সে সুযোগটা তেমন হয়নি। আর NH-16 আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ এখানে নেমে কোনো কিছু দেখানোর মতো তেমন কিছু নেই। তার কারণ হচ্ছে NH-16 সবারই পরিচিত খুবই, আর এখানে আলাদা করে নতুন করে মানে দাঁড়িয়ে সেই রাস্তার সম্বন্ধে ইন্ট্রো দেওয়ার কিছুই নেই। কিন্তু ধরুন আমরা যখন গনগনির দিকে এগোচ্ছি, সেইখানে কোনো জায়গায় দাঁড়িয়ে যে আমি বলবো যে এই রাস্তাটা এরকম দিকে আসছে, ওই রাস্তাটা ওরকম দিকে আসছে, মানে গাড়ি থেকে নেমে যে অ্যাপিয়ারেন্সটা দেওয়াটা সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে বৃষ্টি সব জায়গাতেই বাদ সেধেছে। আফটার ডেবরা টোল প্লাজার পর থেকে বৃষ্টি সব জায়গাতেই বাদ সেধেছে, মানে অল্প বিস্তর সব জায়গাতেই আমরা বৃষ্টি পেয়েছি, এবং অতিরিক্ত পরিমাণ বৃষ্টি পেয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। তো সেই হিসাবে বলছি আপনাদেরকে যে যতটুকু আপনারা ইনফরমেশান পাবেন সেটা হচ্ছে এই ভিডিও চলাকালীন, এই গাড়ি চলাকালীন সমস্ত ইনফরমেশান আপনারা পাবেন। যাই হোক, আপনারা দেখতে থাকুন। রাস্তার সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে আগে আগে বলছি, আপনারা দেখতে থাকুন।
আচ্ছা, এই জায়গাটা আপনারা লক্ষ্য করুন। আমরা ডেবরা টোল ক্রস করে এসেছি, প্রায় 30 মিনিট মতো হয়ে গেছে। ডেবরা টোল থেকে 30 মিনিট আসার পরে মেন লেন ছেড়ে আমরা বাঁদিকে সার্ভিস লেন নিলাম। এই দুটো রাস্তা লক্ষ্য রাখুন। ওপরে ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মেন NH-16। আমরা কিন্তু NH-16 ছেড়ে আমরা বাঁদিকের এই সার্ভিস রোডটা নিলাম। এই বাঁদিকে সার্ভিস রোড ধরে আপনাকে ওই ওপরে NH-16-এর তলা দিয়ে গিয়ে আপনাকে আবার ডান দিকের যে সার্ভিস লেন আছে সেদিকে আপনাকে যেতে হবে। দিয়ে আর আমরা কিন্তু NH-16 উঠবো না। তো এইটা একটা উপায়। এটা হচ্ছে আপনার মানে বাই রুলস যেটাকে বলে যাওয়া, মানে আপনি সার্ভিস লেন ধরে আপনি অন্য রাস্তার দিকে চলে যাচ্ছেন NH-16 ছেড়ে। আরও একটা রাস্তা আছে, সেটা হচ্ছে আপনি যদি এই সার্ভিস লেনটা কোনোভাবে মিস করে যান, বাই চান্স আপনারা আসার সময় যদি কোনোভাবে সার্ভিস লেনটা যদি আপনারা ক্যাচ না করতে পারেন, তাহলে আপনারা আপ লেন দিয়ে যেমনই আসছিলেন ঠিক তেমনিভাবে এগিয়ে আসবেন এবং ওই আপ লেন ধরে খানিকটা এগিয়ে যাওয়ার পরে যে রাস্তাটা আপনার চেন্নাইয়ের দিকে যাচ্ছে মানে পুরীর দিকে, খানিকটা এগিয়ে যাওয়ার পরে 2 থেকে 3 কিলোমিটার এগিয়ে গেলে কিন্তু আপনি একটা ইউটার্ন পাবেন ডাউন লাইনে আসার জন্য। কলকাতার দিকে আসার জন্য আপনি কিন্তু ডাউন লাইনে ইউটার্ন একটা পাবেন। ওই ইউটার্নের লাইন ধরে আপনাকে ডাউন লেনে আসতে হবে, ডাউন NH-16-এর রাস্তায় আসতে হবে। দিয়ে এসে আপনাকে আরেকটু কলকাতার দিকে এগিয়ে আসতে হবে 2 কিলোমিটার মতো। 2 কিলোমিটার মতো এগিয়ে এলে আপনি একটা লেফট কাট পাবেন এই সার্ভিস লেনটায় আসার জন্য। সামনে দেখছেন একটা ছোটা হাতি বা টাটা কিছু একটা মালবাহী গাড়ি দেখছেন, ডান দিকের বাঁ দিকের লেফট কাট ধরে কিন্তু এই রাস্তায় ঢুকে পড়লো। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু আসতে পারবেন। যদি ইনকেস সার্ভিস রোডটা আপনাদের মিস হয়ে যায় তখন কিন্তু সেকেন্ড অপশান আছে, আপনারা এই রাস্তাতেও আসতে পারবেন। তো লেফট সাইডের রাস্তা ধরে অনেকটা আমরা এগিয়ে এসেছি। এইখানে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে, এখানে একটা সিগন্যাল পয়েন্ট আছে। এই রাস্তাটা সোজা বেরিয়েছে আপনার কিন্তু মোহনপুর দীঘার দিকে। আপনারা ওদিকে কিন্তু যাবেন না, আপনাদের কিন্তু ডান দিকে টার্ন নিতে হবে। আমি যেই ডান দিকে টার্ন নিচ্ছি, সোজা বেরিয়ে গেলে কিন্তু আপনারা দীঘা চলে যাবেন। আমরা ডান দিকে টার্ন নিচ্ছি, ডান দিকে টার্ন নিয়ে আনিকাট যে ড্যাম যেটা আপনারা একটু আগে দেখলেন লেফট সাইডে, ওই ওর ওখানে ব্রিজ আছে, আমরা ওই ব্রিজটাকে উপর দিয়ে আনিকাট ড্যামটাকে ক্রস করে আমরা সোজা এগোবো, কোনো দিকে বাঁকবো না। এরপরে কিন্তু কোনো বাঁকাবাঁকির কোনো কিছুই নেই, সোজা রাস্তা টুয়ার্ডস একদম। এই রাস্তাটা কিন্তু আপনার বাঁকুড়া বিষ্ণুপুর চলে যাচ্ছে এবং এই রাস্তা দিয়েও কিন্তু আপনাকে আরামবাগ টারামবাগ বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এবং আমরা এই রাস্তায় যেতে যেতে দুর্গাপুর আসানসোল পর্যন্ত দেখাচ্ছে কত কিলোমিটার বাকি আছে, সব কিছু দেখাচ্ছে। মানে এই রাস্তাটা মানে একদম সম্পূর্ণ সোজা বাঁকুড়ার দিকে আপাতত বেরোচ্ছে। আমরা এরপরে পাবো গড়বেতার পরে কিন্তু আমরা গনগনির দিকে ঢুকবো। এবারে রাস্তার মধ্যে নাম না জানা অনেক জায়গা আছে, সমস্ত জায়গার নাম তো বলা সম্ভব নয়। আমরা রাস্তায় যেতে যেতে যে কটা PWDর বোর্ড দেখতে পেয়েছি কোন দিকে কোনটা যাচ্ছে সেটুকুই আমি আপনাদেরকে বললাম। যতটুকু ইনফরমেশন দরকার সেটুকুই আমি আপনাদেরকে দিচ্ছি। তো আমরা আপাতত এখন এইখানে একটা ফটো সেশনের জন্য দাঁড়িয়েছিলাম, কোনো একটা জঙ্গল, হয়তো লালগড়ের জঙ্গল হবে। এই জঙ্গল একসময় ত্রাস ছিল, এখন সেই জঙ্গলের শুধু দৃশ্যটা দেখুন কত সুন্দর। কিন্তু বৃষ্টি এসে যাওয়ার জন্য আমরা বাধ্য হয়ে গাড়ির ভেতর ঢুকে পড়েছি, বাধ্য হয়েছি গাড়ির ভেতর ঢুকতে। যাই হোক, আপনারা সামনের দিকে দেখতে থাকুন। আর রাস্তা আর কোনো দিকে কিন্তু বাঁকবে না, সোজা একদম এগোবে।
মেন রাস্তা ছেড়ে প্রায় ১ ঘন্টার ওপরে ড্রাইভ করার পরে আমরা এবারে মেন রাস্তা থেকে আমরা বাঁদিকে টার্ন নেব। এই জায়গাটা একটা বোর্ড আছে পিডব্লিউডির, সেখানে আমলাগোড়া বলে লেখা আছে। এই জায়গাটা মনে রাখবেন, আমলাগোড়া। আমলাগোড়া বাঁদিকে দেখাচ্ছে, ডান দিকে দেখাচ্ছে রসকুণ্ড এবং সোজা দেখাচ্ছে বাঁকুড়া, মোস্ট প্রবাবলি 60 কিলোমিটার। তো আমরা বাঁদিকে আমলাগোড়ার দিকে টার্ন নেব। আর আমলাগোড়ার দিকে ঢুকলেই কিন্তু আপনি গুগল ম্যাপটা ফলো করে আপনি গনগনি পর্যন্ত পৌঁছে যাবেন। তবে গনগনি যাওয়ার রাস্তা আগে অনেকটাই মোরাম মতো ছিল। সেই জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সেখানে ইকো রিসর্ট গড়ে উঠেছে এবং রাস্তা অনেকটাই ভালো করে দিয়েছে, পুরো ঢালাই রাস্তা। শুধু ন্যাচারাল ভাইবটাকে রাখার জন্য এন্ট্রান্স পয়েন্টে একটুখানি মোরাম রাস্তা আছে, বাদবাকি সব রাস্তাই খুবই ভালো। তবুও যদি আপনারা এই বাঁদিকে টার্ন নেওয়ার পরে কোনোভাবে গনগনি যাওয়ার সময় যদি কনফিউজিং হয়ে যান, তবে আমি বলবো যে গুগল ম্যাপকে ভরসা না করে আপনারা লোকাল মানুষকে একটু জিজ্ঞেস করে নেবেন যে আমরা গনগনি কোন দিকে যাব। আমরাও একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম, তো যাই হোক আমরা হয়তো খুঁজে পেয়েছি যে কোন দিকে গেলে। কেননা আগে গনগনি যাওয়ার অনেক রাস্তা ছিল, সেই জায়গায় এখন গনগনি যাওয়ার রাস্তা অনেক ভালো হয়ে গেছে। আর একটু আগে আপনারা যে বৃষ্টির ন্যাচারাল ভিউটা দেখলেন, সেটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন একটা সংযোজন ভিডিওর মধ্যে করেছি, মনে হয় না এর আগে কোনো ভিডিওতে এরকম পাবেন। সেটা হচ্ছে গাড়ির পেছন দিকের ক্যামেরার ভিউ কেমন লাগে। তো যাই হোক, গনগনিতে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা চার্জেস নেবে। আর গনগনিতে নতুন করে আমি সত্যিই বলছি যে আমি গাড়ি থেকে নেমে যে আপনাদের চারপাশের ভিউটা দেখাবো সে সুযোগ আমার হয়নি। কারণ আমরা নেমেছি 5-10 মিনিটের মধ্যে ব্লগিং শুরু করেছি, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, সঙ্গে ছাতাও নিয়ে যায়নি। যাই হোক, আমি রোডের সম্বন্ধে সব কিছু ইনফরমেশান দিলাম। অতি অবশ্যই আপনারা আসবেন। আর আমার এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে গিয়ে নোটিফিকেশান সব অন করে দেবেন, যাতে করে এরকম ধরনের ভিডিও আমি আপলোড করলেই সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।